নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আবার চলে আসলাম। কালকেই মাকে বাড়িতে নিয়ে এসেছি। মা খুব ভালোই ছিল, কিন্তু কন্টিনিউ ঘুমাচ্ছিল। বুঝতে পারছিলাম না SpO2টা এত কমে গেছে। তো রাত্রিবেলা হাজব্যান্ড বললো মাপতে, মেপে দেখলাম যে 55। এবার সকালবেলা দেখলাম আরও ডিটোরিয়েট করছে। বলছে তাড়াতাড়ি মাপো, দেখো কি হয়। তো আপনাদেরকেও ফটোটা শেয়ার করছি। মা শুয়ে আছে, তো আমরা তাড়াতাড়ি ডিসিশন নিলাম যে হসপিটালাইজড করবো আবার। এই যে বাবা মাকে নিয়ে বেরোচ্ছে। বললাম যে পুরো বিছানা ধরে নিলে মাকে নিয়ে বার করানো মুশকিল, কারণ এখানে তো সেই ম্যানেজমেন্টটা নেই, সেই লোকজন নেই। সেই জন্য বাবা আস্তে আস্তে নামাচ্ছে মাকে। মা হসপিটালে যাবে, তাই নিচে আমি চেয়ার দিয়েছি। মা একটুখানি বসলো। অটোওয়ালা দাদাকে বলে দিয়েছি, উনি আসলেন, এসে নিয়ে গেল। মা মনের দিক থেকে খুব কষ্ট পাচ্ছে, কারণ বাচ্চাটাকে ছাড়া, আমার ছেলেটাকে ছাড়া মায়ের ভালো লাগছে না। তো সেই আমি বারবার মাকে বুঝাচ্ছি, তুমি টেনশন করো না, আছি, তুমি যাও, বাবা আছে। আপডেট দিতে পারিনি, প্রচুর বিজি ছিলাম। মা এসেছে, আপনারা দেখলেনই। ভাবলাম সুস্থ হয়ে এসেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মা বাবারও জিদ ছিল যে ঘরে চলে আসবো। ওখানে এত পেশেন্ট এরকম মারা যাচ্ছে, মায়ের ভয় লাগছে। এবার দেখুন এমার্জেন্সিতে রেখেছে, ওটা তো হবেই। এমার্জেন্সি কেসেস আসবে, তো অমনি হবেই। আমি আপনাদের বলছি আর হাঁপিয়েও গেছি, কারণ কষ্টও হচ্ছে, কি বলবো বুঝতেও পারছি না। ভাবলাম যে মা সুস্থ হয়ে গেছে, কিন্তু না, ডক্টরও বললো ডিসচার্জ করে দিল। তার মাঝখানে আমরা দেখলাম যেটা হচ্ছে, মা মানে যখন ঘরে আসলো, নিচে বসলো, অটো থেকে নেমে, মানে থকে যাবে বলে নিচে বসলো, থকে গেছিলো বলে বসে, তারপরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠলো। তারপরে বলছে আমি ঘুমাবো। ঘুমাবে এখন? আর আমি এত কাজে ব্যস্ত আছি, ঘরে কাজ, রান্না বান্না, বাসন ধোয়া, আপনারা তো দেখছেনই, পুরোপুরি মানে কন্টিনিউ চলছে। আমার মাথাতে আসেনি যে SpO2টা মাপি, আমি করিনি। এবার বলছে ঘুমাবো। বললাম আগে ভালো করে ফ্রেশ হয়ে যাও, পায়খানা টায়খানা করে ভালো করে স্নান করে নিল, ফ্রেশ হয়ে গেল। আমি খাবার বানিয়ে নিয়েছি, বললাম চলো এবারে খেয়ে নাও, অনেক লেট হয়েছে। খেয়ে নিয়েছে, এবারে যে শুয়েছে আর উঠছে না, সন্ধ্যেবেলা উঠছে না। 9:45 সময়, না হ্যাঁ 9:45 বাজে তখন, 8:40, মানে ওই 9:15 বাজে, 5 মিনিট বাকি আছে যখন। 9:15টার সময় উঠলো, একটু গরম গরম চা খাওয়ালাম, চা খেলো, একটু বসেছিল, গল্প করলাম। বারবার বসে আছে, মানে জোর করে বসে আছে, বলছে আমি শোবো, আমি শোবো। তখন আমি বললাম ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, রেস্ট নিতে চাইছি, শরীরটা দিচ্ছে না, তো রেস্ট নেই। তো তখনও আমার মাথায় আসেনি যে SpO2টা মাপি। হাজব্যান্ড বলে গেছে, মানে বলে যে এরকম হলে পরে একটুখানি দেখো, কারণ মায়ের তো অসুবিধা হয়। আমি তখনও ওটা করিনি। রাত্রিবেলা যখন খাবার খেয়ে নিল, এবারে শুয়েছে, তখন বলছে যে শুয়ে গেছে। এবারে হাজব্যান্ডের ফোন এসছে, হাজব্যান্ড তো বাইরে আছেন, তো উনি ফোন করলেন। ফোন করতে আমি যখন ফোন রিসিভ করলাম, বললো যে আমি সব বললাম, তো কারণ উনি মিটিংয়ে গেছেন। তারপরে বললো যে কই তুমি SpO2 মাপো তো। উনি ফোনেই ছিল, মাপলাম, তখন দেখছি মায়ের 40 নেমে গেছে, মানে 40 SpO2। তো না 40-তে তো হবেই, আর কন্টিনিউ মেশিনে ট্যাঁ 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 করছে। আমি তারপরে ভাবলাম 40 না, আরেকবার দেখি। তখন আরেকবার দেখলাম, তখন 44, আবার 43, 42, 41, এমনি করে 40, 39-এ এসে গেল। বললাম না, মেশিনটার কোনো অসুবিধা। আমি এবার ব্যাটারি চেঞ্জ করে নিজের আঙুলে দিয়ে দেখলাম, নিজের আঙুলে দেখছি যে 99, 100, 99, 100, তারপরে 99-এ থামলো। আমার পালস রেটও ঠিক আছে। মায়ের পালস রেট হচ্ছে 121 দেখাচ্ছে, মানে হার্টটা বেশি বিট করছে, মানেই মায়ের SpO2টা কমে গেছে, অক্সিজেন সাপোর্ট চাই। আবার আমি তখন মাকে বললাম, এই জন্য বলেছি হসপিটাল থেকে এসো না, তোমরা তাড়াতাড়ি করেছো, ডক্টরও বলেছে হ্যাঁ ভালো। যেই ডক্টর বলেছে, নিজেদেরও ভালো লাগছে না, এসে গেল। কিন্তু কি হচ্ছে, আমি অক্সিজেন সাপোর্টটা তো করে দিতে পারছি না, কারণ এখানে পাচ্ছি না। আর দিলেও মাকে বললো, মানে কথা বললাম যে এর আগে মায়ের 5 বছর আগে অক্সিজেন দিত, ওই দাদাটা সকালবেলা কথা হলো, তো বললো যে ডেইলি জেঠিমার 3 থেকে 4টা সিলিন্ডার লাগবে অক্সিজেনের, এতটা কম আছে। আর বাবা চাইছে মাকে মানে খড়গপুর নিয়ে চলে যাবে। এবারে খড়গপুর এমনিভাবে নিয়ে গেলে কী হবে? দাদাটা বললো আমি অক্সিজেন নিয়ে গাড়ি নিয়ে এসে যাচ্ছি, কিন্তু জেঠু এমনি হলে পরে তো জেঠিমা সুস্থ হবে না।
জেঠিমাকে অ্যাটলিস্ট 85 নিয়ে আসুন অক্সিজেন লেভেল, তারপরে আপনি খড়গপুর আসুন। হুট হাট এরকম ডিসিশন নিলে হবে? আমার মায়ের তো অসুবিধা হয়ে যাবে। বাবা ওটা বুঝতে চাইছে না, বাবা চাইছে যে খড়গপুর নিয়ে গেলে পরে ওখানে হয়ে যাবে। ওখানে কে আছে বলুন? আপনারাই বলুন। এখানে আমি আছি, আমার স্বামী নাও 2-3 দিন বাইরে, এদিকে আসবে, তারপরে এসে তখন তো দেখতে পারবে। আমি এখানে খাবার দাবারটা বানিয়ে দিয়ে দিচ্ছি, খেয়ে নিচ্ছে। ওখানে কে করবে? বাবা একা মানুষ কত দৌড়াবে? আর বাবা যে বলছে খড়গপুরের ম্যানেজমেন্ট, এবারে ম্যানেজমেন্টের ব্যাপার হচ্ছে ওখানে, হ্যাঁ পাশে লোক আসবে, পাশে লোক কতক্ষণ করবে? আপনাকে রোজ রোজ খাবার বানিয়ে দেবে? আপনাকে রোজ রোজ সব কিছু টাইমলি দিতে পারবে? দেখতে যেতে পারবে মাকে? ওটা হবে না, নিজেকেই দৌড়াতে হবে, নিজেকেই করতে হবে। আর ওখান থেকে মানে খড়গপুরের আমার বাড়ি থেকে হসপিটালটা দূরে আছে, তো সদর হাসপাতালটা, তো ওই কারণেই বলা হচ্ছে। এবারে কি করব বোঝা যাচ্ছে না। তো এই মুহূর্তে সকালবেলা হাজব্যান্ড বললো যে দেখো SpO2টা অনেক কম, দেখলাম 40 নেমে গেছে, বলো এক্ষুনি মাকে বাবাকে পাঠাতে হবে, মানে বাবাকে নিয়ে যেতে হবে মাকে। কারণ আমি এদিক সামলাবো না, ছেলেকে সামলাবো না, কি করবো? বাবাকে তো সব দেখিয়ে দেওয়া হয়েছে। আর যে অটোওয়ালা দাদাটা আছে উনি খুব ভীষণ কোঅপারেটিভ, উনি আসলেন, ওনাকে ফোন করে দেওয়া হয়েছে, উনি নিয়ে গেল, উনি গিয়ে সব বলে টলে এখন খবর আসলো যে মাকে ভর্তি নিয়ে নিয়েছে, মায়ের অক্সিজেন 55, SpO2 55, ভর্তি নিয়ে নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত এটাই আপনাদের জানালাম। এই যে যাচ্ছি জামা কাপড় মেলতে, চলো। আমি আর প্রিয়াঙ্কা ছিলাম, এই যে কাপড় জামা মেলে নিলাম সুন্দর করে, সবকটা মেলা হয়ে গেছে, আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। কালকের ওই হসপিটালে জামা কাপড়, ভাবলাম আর তো যেতে হবে না, কিন্তু আবার যেতে হলো মামামকে। হ্যাঁ ও বলছে দেখো সবাই ওখানে এরোপ্লেন গেছে শু করে, ওই আকাশে দেখুন না হোয়াইট, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি দেখাচ্ছি, এরোপ্লেন গেছে। চলো প্রিয়াংশু পেপার ব্যাগটা নাও, চলো না এবারে যাই নিচে। রান্না বসাইনি এখনও, রান্না বসাতে হবে। প্রিয়াংশু যাচ্ছে আগে আগে, আমি যাচ্ছি পেছন পেছনে। আস্তে আস্তে নামবে, ব্যথা না লাগে, আস্তে আস্তে। না ওইখানটা বাবা একেবারে বন্ধ করে দিয়েছে, স্পাইডার আছে বলে। চলো থেকে এসে শুরু করে দিলাম আমার দৈনন্দিন কাজ। এখন বাসন মাজার আছে, তো ওই কালকে রাত্রের কড়াইটা রয়ে গেছিলো আর কিছু ছোটোখাটো ছিল, ওগুলো ভালো করে মেজে নেব। সকালবেলা যে টিফিনটা খাওয়ালাম মাকে, আমি ওটস বানিয়ে দিয়েছিলাম, সুজি আর ওটস, কারণ কি সুজি দেখলাম ঘরে বাড়ন্তি হয়ে গেল, আর ওটসটা বানালাম বাস। আর এখন ভালো করে বাসন টাসন মেজে নিই, তারপরে রান্নাটাও করতে হবে, কারণ মা বাবা গেছে, মাকে নিয়ে এখন কতক্ষণ টাইম লাগে, বেড দেবে কতক্ষণে, এমার্জেন্সিতে এখন রাখবে, তারপরে কোথায় শিফট করবে, এইসব নিয়ে তো চিন্তা আছে। দেখা যাক, আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, সব ভালো যেতে হয়, আমার মাকে যাতে আমি আবার ফিরে পাই, আবার আগের মতন। মায়ের এত কষ্ট হচ্ছে না, ভালো লাগছে না, মন মানে এখনও বলছি মন মেজাজ একটুও ভালো লাগছে না, ভয়েস ওভার দিচ্ছি আপনাদের, আর নিজের কষ্ট হচ্ছে ভেতর থেকে। মা যাতে আমার কাছে ফিরে আসে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা বারে বারে করে যাচ্ছি। সময় দিতে পারছি না, মন মেজাজ ভালো নেই, আর কি সময় দেবো বলুন? কোনো কাজ করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। ও ABCD পড়ে যাচ্ছে এখানে, এগুলোই করে যাচ্ছে। চলুন কয়েকটা কাজ করে নিই। আচ্ছা ছেলেকে বললাম, বাবা তো নিয়ে চলে গেছে মাকে ওখানে হসপিটালে ভর্তি করতে। বাবা বললো আগে মায়ের এখানে থাকি, মাকে কখন এমার্জেন্সি থেকে কোথায় চেঞ্জ করে দেখি, তারপরে শিফট করে না কি করে বুঝতে তো পারছি না, তারপরে জানাবো। ডক্টর আসবে 2:30টার সময়, তখন জানাতে পারবো। তো বললো আমি ওখানেই কিছু খেয়ে নেবো আর মাকেও খাইয়ে নেবো। আজকে মন্দিরে তো ভালো লাগছে না, তাই বললাম যে ছেলেকে বললাম একটু সিদ্ধ ভাত বানাবো, এটা খাবে? হ্যাঁ খাবো। আতপ চালটা ঢেলে দিলাম, কিন্তু ঢালাঢালি করার জিনিসপত্রগুলো ঢালতে হবে, ঢালা নেই। দেখুন না কাল কত আনন্দে ছিলাম, মা এসে গেছে, সুস্থ হয়েছে, অনেকটা ভালো লাগছিল, আপনাদেরও দেখালাম। আজকে আর কি শেয়ার করবো বলুন, কি বলবো আপনাদের, কি আপডেট দেব? মা তো সুস্থই নেই, মা তো মানে কি ঘরে আসার পরে শুধু ঘুমাচ্ছে, আর মানে উঠতেই চাইছে না, বসতেই চাইছে না, খেতে চাইছে না, আস্তে আস্তে শরীরে শুধু ঘুম চাইছে। আর ঘুম চাইছে দেখেই বুঝতে পারলাম অক্সিজেন লেভেলটা খুব কমে গেছে।
লাগাবে না। থাক থাক। অক্সিজেন লেভেলটা প্রচুর কমে গেছে, মায়ের অক্সিজেন লেভেলটা প্রচুর কমে গেছে, সেই কারণে আর কি করব। তো এখন ঘরে রাখলে পরে খুবই সিরিয়াস হয়ে যাবে মা, তাই জন্য মাকে হসপিটালাইজডই করতে হলো। কেউ কি চায় নিজের মাকে হসপিটালে পাঠাই, মনে হয় যে নিজে সেবা করি, সুস্থ করি, কিন্তু এটা সেবাতে হবে না, অক্সিজেন সাপোর্ট চাই, সেটা না হলে হবে না। আর কাহাতেও আপনি ঘরে অক্সিজেন সাপোর্ট দেবেন। আমি শুনলাম বললো, মানে 5 বছর আগে মায়ের যখন অসুবিধা হয়েছিল, যে দাদাটা অক্সিজেন দিয়েছিলেন খড়গপুর, উনি বললো মায়ের লাগবে 3 থেকে 4টা, মায়ের যা লেভেল পড়ে গেছে 40-এ এসে গেছে মায়ের অক্সিজেন লেভেল। তো বললো যে 3 থেকে 4টা অক্সিজেন মানে সিলিন্ডার লাগবে ওনার, তাই জন্য কটা সিলিন্ডার আর করবো বলুন। মানুষ বড় অসহায় জানেন, আজকে দেখি না পয়সাটা প্রচুর ইম্পর্টেন্ট, পয়সা না থাকলে মানুষ কিছু করতে পারে না, মানে ওই গায়ের খাটনি খাটতে পারবো, এছাড়া মায়ের জন্য আর কি করতে পারবো বলুন। আপনার কাছে যদি পয়সা আছে তা আপনি চিকিৎসা করে নিজের মানুষকে ভালো করতে পারেন। কিচেনে ভাতটা বসাবো বলে এসে গেছে, একটা আলু নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম, ছাড়িয়ে নিচ্ছি। এবারে কেটে নেব আলুটাকে, আর অল্প গোবিন্দভোগ চালটা নেব, নিয়ে ভাতটা বসিয়ে দেবো এর মধ্যে নুন দিয়ে, নামিয়ে একটু ঘি বা বাটার দিয়ে ওকেও খাইয়ে দেবো, নিজেও খেয়ে নেবো 1 মুঠ বাস। আমার আর প্রিয়াংশুর চালটা নিয়ে নিচ্ছি, যতটা লাগে সেই অনুযায়ী নিয়ে নিচ্ছি। এই চালটা নিলাম, এবার ভালো করে ধুয়ে নিয়ে এটা বসিয়ে দেবো, বসিয়ে নিয়ে প্রিয়াংশুকে ফ্রেশ করাতে নিয়ে যাব, ও আর আমি ফ্রেশ হয়ে আসবো, তারপরে খাবারটা খেয়ে নেব। ভাতটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে নিয়ে কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি। কিচেনটা পরিষ্কার করে ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে একেবারে প্রিয়াংশুকে নিয়ে যাব। তো প্রিয়াংশু আমাকে হেল্প করছে, ওই ঘরটা পরিষ্কার করছে। করাতে যাওয়ার আগে আমি আর প্রিয়াংশু মিলে ঘরটা পরিষ্কার করে নিলাম, ও আমার সাথে সাথেই আমাকে হেল্প করে দিল। আমিও ঘর দুয়ারটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, যে জায়গাটা মুছে নেওয়ার মুছে টুছে নিলাম, নিজের ঘরটুকুই মুছলাম, আর বাইরেটুকু মুছতে পারলাম না। স্নান করে উঠেছি, এবার সিঁদুরটা পরে নিই, নিজের সিঁথিতে একটা টিপ পরে নিই, আর নোয়াতে ছুঁয়ে দিই, প্রণাম করে নিই। আমার খাবার বেড়ে নিলাম একসাথেই, মরগিলা ভাত যেটা বলা হয়, আলু সিদ্ধ দিয়ে মার ভাত আর একটু বাটার নিয়ে নিলাম, বা সেটাই খেয়ে নেবো। প্রিয়াংশুকে খাওয়াতে এসে গেছি। প্রিয়াংশু না খেয়ে দেখো তো ভালো লাগছে, কত ভালো দেখুন, মার ভাতটা কেউ বলে যে ভালো। আচ্ছা চামচটা ওই বাটারটা ছিল বেটা, থ্যাংক ইউ বেটা। চলুন খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসছি কথা। এই এখন ছাদ থেকে জামা কাপড় নিয়ে আসলাম, আর প্রিয়াংশু এই যে এখানে বসে, ও আমার সাথে গেছিলো, এরপরে দরজা টরজা বন্ধ করি, এবার প্রিয়াংশুকে ঘুম পাড়াবো। বাজে হচ্ছে 3:20, ওই যে দেখুন টাইম 3:20 বাজে, কত লেট হয়ে গেছে। সন্ধ্যা, কিছু ভালো লাগছে না সন্ধ্যা থেকে, কারণ ঘরটা পুরো ফাঁকা ফাঁকা। কালকে খুব ভালো লাগছিল, কারণ মা বাবা দুজনেই ছিল। আজকে আবার সেই মাকে ভর্তি করতে হলো হসপিটালে। সকাল থেকে মনটা ভালো নেই, রান্না বান্নাও সেরকম কিছু করিনি, ওই মার ভাত করে নিয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে, ওটাই ছেলে আর আমি খেয়েছি দুপুরে। সন্ধ্যে থেকেও ভালো লাগছে না, ছেলে নিজেই চাইলো বিস্কিট, তো জানি ওর প্রতি আমি ভুল করছি, কিন্তু কি করব, ভালো লাগছে না বলে, তাই ওকে দিলাম হচ্ছে ক্রিম বিস্কিট, ও খেলো, আমি কিছু খাইনি। রাত্রিবেলা ইচ্ছা করছে না, ছেলেকে দিয়ে দেবো, ওটস খাইয়ে দেবো, দুধে ওটস সিদ্ধ করে ওকে খাইয়ে দেবো, আমার ইচ্ছা করছে না কিছু খেতে। তো হাজব্যান্ডকেও জিজ্ঞেস করলাম, ও আসবে রাত্রে, তো ও বললো ওই ছাতু মুড়ি যা পারবো খেয়ে নেবো, কোনো ব্যাপার না। আমিও ওটাই বললাম যে দেখা যাক আমি কি খেতে পারি না খেতে পারি, দেখা যাক। আপনাদের জানিয়ে দিলাম, ভালো লাগছে না কিছু। এখন শুধু কিচেনে একটু বাসন মাজার আছে, দুপুরের খাবারের আর কয়েকটা জিনিস আছে যেগুলো, সেগুলো মেজে টেজে নেবো, আর ওর ওটসটা বানাবো। একটু ওয়েট করছি, এখন 8:30 বাজে,
আর একটু পরে গিয়ে রেডি করব, রেডি করে নিয়ে তারপরে খাওয়ানো হবে। মন মেজাজ কিছু ভালো লাগছে না জানেন, মায়ের রিকভারিটা তাড়াতাড়ি চাইছি কিন্তু তাড়াতাড়ি তো হচ্ছে না, তার মধ্যে এরকম একটা জিনিস হচ্ছে, ভালোই লাগছে না। কারণ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভাবলাম মা সুস্থ হয়ে গেছে, মা ভালো হয়ে গেছে, এবারে আমি মায়ের সেবা করি 15 দিন 20 দিন 1 মাস, মা একটুখানি রেস্টে থাকুক না, ভালো থাকবে, মা ভালো হয়ে যাবে। কিন্তু এই যে কপাল, কি করব। বছরটা শুরু হলো এমনিভাবে, বছরটা মানে লাস্ট ইয়ারটা আমাদের খারাপ যাচ্ছিল আমার শ্বশুরমশাইকে নিয়ে। আমার শ্বশুরমশাই খুবই সিরিয়াস কন্ডিশন, আর এই বছরটা শুরু হলো মাকে। আপনাদের বললাম যে ইচ্ছা করছে না কিছু করতে, কিন্তু এখন মাথায় আসলো কি করব না, ছেলেটার জন্য তো আমাকে করতে হবে। ওরে হাজব্যান্ডও রাত্রিবেলায় আসবেন, উনিও না খেয়ে আসবেন, বলছে ছাতু মুড়ি খাবে। এতটাও শরীরটা খারাপ নেই যে আমি করতে পারবো না তা নয়, তো আচ্ছা অল্প কিছু বানিয়ে নিই, এসে অন্তত খেতে তো পারবে বাড়ির খাবারটা। সেজন্য এসে গেলাম। আর তো প্রিয়াংশুর জন্য আমাকে বানাতেই হবে। দুধটা গরম বসিয়ে দিচ্ছি, ওটসটা বানাবো, আর বাসনগুলো আমার ধোয়ার বাকি আছে। আর দেখি একটুখানি ওই কি বলবো, পেঁয়াজ পরোটা বানিয়ে নেব, পেঁয়াজ আদা রসুন দিয়ে পরোটা বানিয়ে নেব, বানিয়ে খেয়ে নেব। ওটা কিছু না কিছু দিয়ে খাওয়া যায়। চলো দুধটা গরম বসিয়ে দিচ্ছি। ও নিচ থেকে গ্যাসটা বন্ধ। দুধ গরম বসিয়ে দিলাম, এবারে আমি পেঁয়াজ পরোটা সব কাটাকুটি করে নিই। ওটার জন্য আমি 4টা পেঁয়াজ নিয়ে নিলাম, কয়েক কোয়া রসুন নিয়ে নিলাম, আর একটু আদা নিয়ে নিলাম। এগুলো ভালো করে আমি চপ করে নেব। মেখে ডো বানিয়ে নিয়েছি, এবারে পরপর বেলে আমি সেঁকে নেব। একটা বেলা হয়ে গেছে আমার, এটা দিয়ে দিলাম। দু পিঠটা ভালো করে সেঁকে নেব, তারপরে হালকা তেল ব্রাশ করে দেবো বা স্প্রে করে দেবো, দিয়ে এটাকে নামিয়ে নেব দু পিঠে ভালো করে সেঁকে। করছি, আর এখানে প্রিয়াংশু নিজের বুক বার করে দেখুন পড়ছে। দেখছেন ও নিজে নিজে পড়ছে, কি করব, পড়ুক, আমি নিজের কাজ করি। সোনা ছেলে আমার এটা। একটু মুখটা দেখি, এই তো দেখি দেখি। এসে গেলাম আবার অপর পিঠটা, এবারে দেখি। পরপর 4টা পরোটা বানিয়ে নিলাম, আর এটাই আমাদের ডিনার হয়ে যাবে। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। মায়ের আপডেট অবশ্যই আপনাদেরকে দেবো।